হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো আপার প্রাইমারি কাউন্সেলিং সংক্রান্ত নিউজ। পুজোর আগে দু দফায় কাউন্সেলিং উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের বিজ্ঞপ্তি দিয়ে জানালো এসএসসি। আদালতের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে 23 অক্টোবর। তার আগে 3 ও 4 অক্টোবর কাউন্সেলিংয়ের দিন ধার্য করেছে এসএসসি। পরবর্তী দিন ধার্য করা হয়েছে 24, 28 ও 29 অক্টোবর। এরপর রয়েছে দীর্ঘ 8 বছরের অপেক্ষার অবসান, পুজোর আগে হবে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো স্কুল সার্ভিস কমিশন, পুজোর আগেই 3 এবং 4 অক্টোবর কাউন্সেলিং হবে উচ্চ প্রাথমিকের। পুজোর পরে আরও 3 দফা কাউন্সেলিং হবে বলে জানিয়েছে এসএসসি। নেক্সট, মেধা তালিকা ঘোষণার 1 মাসের মধ্যেই 5 দফা কাউন্সেলিং সম্পন্ন করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সকাল 10:30 থেকে আচার্য সদনে এই কাউন্সেলিংয়ের আয়োজন করা হয়েছে। পার্শ্ব শিক্ষকদের জন্য 10% সংরক্ষিত আসন রয়েছে বলে জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এরপরে আরও রয়েছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গত 28 আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল 1 মাসের মধ্যে কাউন্সেলিংয়ে উচ্চ প্রাথমিকের 14,052 জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরবর্তী 1 মাসের মধ্যে নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করারও নির্দেশ দিয়েছে আদালত। এরপরে রয়েছে আদালতের নির্দেশকে মান্যতা দিতে হলে এসএসসিকে বিজ্ঞপ্তি প্রকাশের 4 সপ্তাহের মধ্যে 14,052 জনের কাউন্সেলিং করতে হতো, কিন্তু পুজোর আগে 2টি দিন মাত্র 500 চাকরি প্রার্থীর কাউন্সেলিং করছে এসএসসি। আর দুর্গা পুজোর পর বাকি 3 দিনে 700 থেকে 800 চাকরি প্রার্থীর কাউন্সেলিং হবে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, আমরা চাই আদালত অবমাননা না করে নিয়ম মেনে যাতে সমস্ত প্রার্থীর কাউন্সেলিং সম্পূর্ণ করা যায়। আদালতের সময়সীমার মধ্যে মাত্র 500 মতো চাকরি প্রার্থীর কাউন্সেলিং করা হচ্ছে। আদালতের দেওয়া সময়সীমা শেষ হচ্ছে 23 অক্টোবর। তার আগে 3 ও 4 অক্টোবর কাউন্সেলিংয়ের দিন ধার্য করেছে এসএসসি। এটা তো বললাম একটু আগে। পরবর্তী দিন ধার্য করা হচ্ছে 24, 28, 29 অক্টোবর। ঠিক আছে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের বক্তব্য, 5 দিনের কাউন্সেলিংয়ে সব মিলিয়ে 1000 খানেক চাকরি প্রার্থীর কাউন্সেলিং হবে। আদালত নির্দেশ দিয়েছে সমস্ত প্রার্থীদের কাউন্সেলিং করতে। এসএসসি যে তালিকা প্রকাশ করেছে তাতে তালিকাভুক্ত রয়েছেন 8,945 জন প্রার্থী। তাহলে সমস্ত প্রার্থীর কাউন্সেলিং কবে শেষ হবে তা এই বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে উল্লেখ নেই। উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা জানাচ্ছেন, এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2014 সালের 30 জানুয়ারি। পরীক্ষা হয় 2015 সালের 16 আগস্ট। ফল প্রকাশ করা হয় 2016 সালের 14 সেপ্টেম্বর। 2016 সালের 14 সেপ্টেম্বর রেজাল্ট দেওয়া হয়েছিল। এর মধ্যে 2 বার মেধা তালিকা বাতিল হয়েছে দুর্নীতির অভিযোগে। মেধা তালিকা বাতিল হয়ে যায়। ঠিক আছে। অবশেষে 3য় মেধা তালিকা প্রকাশিত হয় বুধবার। তো আশা করছি এবার সবকিছু ঠিকঠাকভাবে হবে। তো সবার জন্যই অল দ্য বেস্ট, অনেক অনেক শুভকামনা রইল। আর এডুকেশন রিলেটেড নিউজ পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি ফলো রাখুন। থ্যাংক ইউ। জয় হিন্দ।